ছিল সেটুকু আমি একটু বেশি রেখে নিয়েছি এবং ঘেরের মাপ দিয়ে কামিজটিকে ভাঁজ দিয়ে নিয়ে কাটিং করে নিলাম। এখন জায়গায় জায়গায় চিহ্ন করে নিচ্ছি, মানে বডির ওখানে, কোমরে এবং প্যাটে এবং মোহরার ওখানে নিচের ঘেরে চিহ্ন করে নিয়েছি, যেন যখন আমি সেলাই করব তখন যেন আমার দুটি পার্ট মিলিয়ে সেলাই করতে অসুবিধা না হয়। এরপর আমি কাঁধের এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাট ডাউন দিয়ে নিলাম। এখন সামনের অংশ থেকে 1/2 ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে নেব। তো এভাবে তালপাট কাটিং করলে কিন্তু কামিজের হাতার ফিনিশিং বেশ সুন্দর হয়। তো দেখো, তোমাদের সঙ্গে ফিতা দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণে মাপটুকু শেয়ার করে নিলাম যে তোমরা কিন্তু সামনের সাইডে এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে নেবে। তো দেখো, এখানে কিন্তু আমার সামনের অংশ সম্পূর্ণ কামিজ কাটিং করা শেষ, সামনের এবং পিছনের অংশ। তো নিচের ঘেরে যে আমি পায়ের লেসটুকু কাটিং করে নিয়েছিলাম সেটুকু আমি বসিয়ে দেখালাম যে এখানে কিন্তু লেসটুকু এভাবে বসবে, মানে কাপড়ের পায়ের টুকু আর হাতাতে বসবে। তো এখন সাইডে থেকে যে কাপড়ের অংশটুকু বেশি হয়েছিল সেখান থেকে আমি হাতার অংশটুকু কাটিং করে নেব। তো হাতার অংশ কিন্তু আমার এখানে জোড়া লাগবে। তো আমি কিভাবে জোড়া দিয়ে হাতা কাটিং করি তোমাদের সঙ্গে সেটার ভিডিও আজকে শেয়ার করব। তো দেখো, হাতা কিন্তু তোমরা অনেকে মাঝখান থেকে জোড়া দিয়ে থাকো, কিন্তু আমি কিন্তু হাতাটা মাঝখান থেকে জোড়া দেব না, কারণ মাঝখান থেকে হাতা জোড়া দিলে কিন্তু দেখতে ভালো লাগে না। সেজন্য আমি 3 ইঞ্চি পরিমাণে একটু বেশি করে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই 3 ইঞ্চির পর থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু কাপড় আমি জোড়া দিয়ে নেব। তো এখানে হাতা লম্বা নিয়েছি 18.5 ইঞ্চি, কিন্তু নিচের ঘের 1 ইঞ্চি সেলাই যাবে এবং উপরে যাবে 1/2 ইঞ্চি। তো টোটাল আমার হাতা লম্বা টিকবে 17 ইঞ্চি। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে হাতার মোহরার এখানে কতটুকু ঢাল নিবা। তো 3 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়ে তো হাতার মোহরা এখানে 7.5 ইঞ্চি পরিমাণে ঢাল নেব। এই হাতাটা আমি প্লাজো হাতা দেব। তো দেখো, হাতার মোহরার এখানে আমি 7.5 ইঞ্চি পরিমাণে নিলাম এবং হাতার যে রাউন্ড শেপ, তো এখানে আমি 9 ইঞ্চি পরিমাণে একটু হালকা বাঁকা করে দাগ দিয়ে নিলাম। তো নিচের দিকে আমি হাতার ঘের নেব 7 ইঞ্চি, কারণ আমার কাপড়ে এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় নেই, সেজন্য হাতার ঘের এখানে 7 ইঞ্চি নিয়েছি এবং মাঝখানে নিলাম 6.5 ইঞ্চি। তো এখন সম্পূর্ণ দাগগুলো আমি চকের সাহায্যে মিলিয়ে নেব। তো তোমরা কিন্তু হাতার লুজ তোমাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারো, তো আর একটু বেশিও নিতে পারো, কারণ আমার এখানে কাপড়ে কিন্তু তেমন বেশি ছিল না। তো এখন নিচে সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণে বেশি কাপড় দাগ দিয়ে নিলাম। এখন সামনের পার্টের যে কামিজের অংশটুকু আছে, তো সেই পার্টটাই হাতার মোহরার এখানে বসিয়ে নিয়ে আমার যতটুকু মোহরা প্রয়োজন ততটুকু দাগ দিয়ে নিব। তো তোমরা কিন্তু অনেকেই হাতার মোহরা কিভাবে কাটিং করবে বা কিভাবে রাউন্ড শেপ দেবে সেটা কিন্তু বুঝতে পারো না। তো তারা কিন্তু এইভাবে কামিজের অংশটুকু হাতার উপরে বসিয়ে নিয়ে তারপর কিন্তু দাগ দিয়ে কাটিং করলেই কিন্তু তোমাদের হাতা কাটিং করা হয়ে যাবে এবং হাতার মোহরার রাউন্ডও কিন্তু খুব সুন্দর হবে।